1 2 3 আরে সাবধানে। আরে দৌড়াচ্ছ কেন? দাঁড়াও, আরে স্টপ। আরে আস্তে দৌড়ো। হ্যাঁ সাবধানে। আরে কি করছো কি? আস্তে আস্তে দৌড়ো। মিশ্রি, মনে হয় ক্লিপে আটকে কিন্তু গেছে। এক সেকেন্ড সরি ব্যথা লাগছে। এটাই সঠিক সময়, জিপিএসটা অন করি। ওখান থেকে সরো। বৌদি সরে যাও ওখান থেকে। সরে যাও। ওদের মিছরির কাছে কেন যাচ্ছে? মিছরি নিচু হও। এই ফ্রিসবিটার। মিছরি সাবধানে। বুঝেছো? তোমাকে ওই দুজন মহিলার মনে সন্দেহের বীজ বপন করতে হবে যে ওনাদের দুজন প্রেগনেন্ট বৌমার মধ্যে একজনের জীবন সংশয় আছে। তার বদলে আমি কি পাবো? আর এই ভণ্ড বাবা তুরুপের তাস হলো অনামিকা। এইভাবে যদি শুধু আমায় দেখতে থাকো তাহলে আমি এই ফালতু জিনিস আমার একদম পছন্দ হয় না। আমার তো শুধু টাকার প্রয়োজন। তা হ্যাঁ বলো না, আগে থেকেই বলা উচিত ছিল। 1 মিনিট। এই নাও। কিন্তু হ্যাঁ, কাজটা যেন একদম ঠিকভাবে হয়। হরি ওম। এসো, সুখে থেকো। জয় জয় হোক। বসো। তোমাদের বাড়িতে বাচ্চার কলরব শোনা যাবে, কিন্তু সেই সুখেতে তো নজর লাগতে চলেছে। তোমাদের বৌমার প্রাণ সংকট রয়েছে, কিন্তু সেই সংকট অন্য কেউ নয়, তোমাদের বৌমার হবু সন্তান নিয়ে আসবে। যদি সেই সন্তান জন্ম নেয় তাহলে তোমরা তোমাদের বৌমাকে হারাবে। এই বাবা তো মিথ্যে বলল। এবার তুমি এই মিথ্যেকে সত্যি কি করে প্রমাণ করবে যে মিছরির জীবনে সত্যিই ঝুঁকি আছে? মিছরির জীবনটাকে বিপদের মধ্যে ফেলবো, সেটাও টেকনোলজির সাহায্যে। হ্যাঁ, এবার জিজ্ঞেস করো কিভাবে? কিভাবে? এভাবে। হোয়াট ইজ এটা দিস? কি? এই যে ফ্রিসবিটা দেখছো, এটা সাধারণ কোনো ফ্রিসবি নয়। এর মধ্যে আমি ট্র্যাকার লাগিয়েছি। হ্যাঁ, ট্র্যাকার? এবার এই ট্র্যাকারকে আমি মিছরির ফোনের লোকেশনের সঙ্গে কানেক্ট করব। তাহলে এই ফ্রিসবি সেখানে সেখানেই যাবে যেখানে যেখানে মিছরি থাকবে। ও এতে কল্পনা আর সিনিয়র বুড়িয়াইটা বিশ্বাস করবে যে ওনাদের প্রিয় বৌমার তার জীবন বিপদে। কতক্ষণ পালাবি মিছরি? কিছুক্ষণ পরে তুই ক্লান্ত হয়ে যাবে, কিন্তু
আমার পাঠানো এই ফ্রিসবি এটা থামবে না, আমার মতোই তোর পিছনে পড়ে থাকবে। এখানে হচ্ছেটা কি? এই ফ্রিসবিটা মিষ্টির পিছন কেন ছাড়ছে না? অর্জুন যা তাড়াতাড়ি। আরে যা না তাড়াতাড়ি। আরে কেউ কালো জাদু করছে নাকি? কোথায় উড়ে যাচ্ছে? দেখ দেখ। বৌদি সরে যাও। মা, এবার তোমাকেই কিছু একটা করতে হবে। না পার্টনার, আমি থাকতে তোমার আর তোমার মায়ের কোনো কিছু হতে আমি দেব না। পিঙ্কি প্রমিস। হে মা দুর্গা। এটা তো অন্য কোনো ফ্রিসবি। কোনো সমস্যা হয়েছে মনে হয়। হে দেবী মা, তোমার অশেষ কৃপা। ও মা চলো। ডোন্ট ওয়ারি ছোট অবস্থি, মা আর বাবা দুজনেই তোমার কিচ্ছু হতে দেবে না। মা, অ্যাজ অলওয়েজ মা তো আসতে পারেনি। কিন্তু আপনি চলে এলেন। অ্যাজ অলওয়েজ। তুমি ঠিক আছো? লাগেনি তো? পার্টনার অলোকে? সরি খিটখিটে অবস্থি, আমি বলেছিলাম যে আমি দৌড়বো না, কিন্তু আমার মেয়েটা। বৌদি, আমি বলেছিলাম না, বারবার বলছিলাম না তুমি খেলো না। হ্যাঁ, তোমার বাচ্চাটা যদি কিছু হয়ে যেত তখন। সরি মা, সরি। মিছরিমাকে বাড়ি নিয়ে গিয়ে ওর নজর কাটাতে হবে। মনে হচ্ছে কারোর কুনজর লেগেছে সত্যি। হ্যাঁ মাসি, ঠিক আছে। আর আমরা কিচ্ছু খেলবো না, সোজা বাড়ি যাব। ঠিক আছে, চলো চলো মা, চলো। আরে ওই, এই মিছরি তো বেঁচে গেছে, তাহলে তুমি হাসছো কেন? আবার হাসছে? কারণ আমার লক্ষ্যকে শেষ করে ফেলা নয়, ওর পরিবারের সবার মনে এই ভয় তৈরি করা যে ওনাদের বৌমার প্রাণ সংশয় রয়েছে, যেটা সম্পূর্ণ হয়েছে।
মিস্ত্রি দেখে সাবধানে সাবধানে চলো, কোনো তাড়াহুড়ো নেই, ওকে? রিল্যাক্স। হ্যাঁ দাদা, আমি সবাইকে নিয়ে আসছি, তোমরা যাও, আমি গাড়ি নিয়ে আসছি, ঠিক আছে? অসীম, অনামিকা কোথায়? বৌদি ও পিসেমশাই আর পিসির সঙ্গে গাড়িতে ওয়েট করছে। বাড়িতে দেখা হবে। আমি একটা কাজ করছি, গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে বাবা, যা গিয়ে তাড়াতাড়ি আন। চলো সাবধানে। এসো সাবধানে সাবধানে। যাক বাবা, সব ঠিক হয়ে গেছে। দুটো মেয়েই সেফ আছে আর তাদের বাচ্চারাও সুস্থ। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ মা। হ্যাঁ, আরে এই লোকটা আবার এসে গেছে। আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। তখন তো তোমরা নামটা না শুনেই চলে এসেছো। এবার জানতে পেরেছো তো যে বড় বৌমার আশেপাশে বিপদ ঘুরে বেড়াচ্ছে? মাসি, কি বলছে লোকটা? বাবা, যেখানে ইচ্ছা যাও, লুকিয়ে পড়ো, কিন্তু বিপদ পিছু ছাড়বে না। ক্ষতি তোমাদের হবেই হবে। অসীম তাড়াতাড়ি আয়। মাসি চলুন, চলো চলো, তাড়াতাড়ি চল। অসীম, অশ্বিন, তাড়াতাড়ি চল। অসীম তাড়াতাড়ি চালা না। কি হলো? ওই ফ্রিজবিটায় কোনো ডিভাইস লাগানো ছিল, তারপর সেটা খাদে পড়ে গেল। আমি সেটাকে ঠিক করে দেখার সুযোগও পেলাম না। কিন্তু ওই ফ্রিজবিটার কোনো রহস্য তো ছিলই, না হলে এটা কি করে সম্ভব যে ও মিছরির পেছন ছাড়ছিলই না? ধোয়া জামা কাপড়ও এতটা কুঁকড়ে থাকে না যতটা আপনার কপাল রয়েছে। আহ, কি হয়েছে? মিছরি, আমার মনে হয় ওই ফ্রিজবিটায় কোনো একটা ডিভাইস নিশ্চয়ই ছিল। ডিভাইস? কেমন ডিভাইস? দেখো, আমি তো ওই ডিভাইসটাকে সেভাবে দেখিনি, কিন্তু ফ্রিজবিটা যেভাবে তোমার পেছনেই পড়েছিল, আমি শিওর কিছু না কিছু তো একটা থাকবে মিছরি, না হলে ওটা ওরকম। শহরের নাম্বার 1 উকিল সাহেব, আমার মা না একটা ভীষণ দারুণ জিনিস বানিয়েছে। হাওয়া। ওই ফ্রিসবি হাওয়াতেই আমার দিকে চলে এসেছে হয়তো। ব্যাস, কেস ক্লোজড। ব্যাস, অনেক হয়েছে, আমি খাবার খেতে যাচ্ছি। ওকে, আরে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি আরে যাচ্ছি। মিছরি, আজকের মতো অ্যাডভেঞ্চার হয়েছে, একটু দাঁড়াও। মিছরি দাঁড়াও, মিছরি শোনো, একটু আমি তো সাবধানে চলো। যাচ্ছি অর্জুন। মিছরি প্লিজ, উইল ইউ স্টপ ইট? কথায় কথায় কখন আমরা এখানে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না, তাই না? নিন বসুন, আমি খাবার দিচ্ছি। মিছরি, প্রেগনেন্ট তুমি। আমি জানি সেটা। এই কারণে তোমাকে আর ছোট অবস্থাকে, তোমাদের দুজনকে সার্ভ আমি করব। প্লিজ অর্জুন, প্লিজ প্লিজ, সুযোগ তো দাও। কাম মাই স্টুপিড গার্ল। এরা দুজন বাবার বলা ওই কথাটা ভুলে গেছে নাকি? ভয় পেয়ে আছে বলে তো মনেই হচ্ছে না। ভয় মুখের মধ্যে নয়, চোখের মধ্যে দেখতে পাওয়া যায়। যেভাবে এনাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে, এবার শুধু এই মিষ্টির উপর
আরও একটা বিপদের বোঝা চাপাতে হবে। তারপর দেখবেন সাধু বাবার যে মিথ্যে ভবিষ্যৎবাণী সেটা এনাদের জন্য ভয়ঙ্কর সত্য হয়ে উঠবে। খুব ভালো। আমায় কি খেতে দেখি আপনাদের পেট ভরে যাবে? চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো না। বড় দিদা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে মা। হ্যাঁ মাসি, আপনি তো আমার মুখের কথাটাই কেড়ে নিলেন। চিন্তা করার তো কোনো কারণই নেই। সব ঠিক আছে, তাই না? সব ঠিক আছে। চলুন মাসি, খাবারটা খেয়ে নি। অশ্বিন কোথায়? অশ্বিন খেতে আসবে না? খাবো তো, কিন্তু বৌদি আর বেবিকে জুস খাওয়ানোর পর। বৌদি, তোমার জন্য জুস। থ্যাংক ইউ অশ্বিন। এই নে অনামিকা, এখন থেকে দুজন বেবিস সবকিছু শেয়ার করবে। কত ঢং করো তুমি। না খাবারটা খেয়ে নাও। না অর্জুন, না 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 প্লিজ না না প্লিজ না, কাম ব্যাস অন অনেক হয়েছে। খেয়ে নাও। মিছরি, তোমাদের বৌমার জীবন সংকটে রয়েছে। বৌদি, জল। মিছরি, মিছরি, এক মিনিট মিছরি। মিছরি, কি হলো মা? কি হয়েছে তোমার? আরে ধুর বাবা, জলটা দে। আরে একটু জল খাও তুমি। আরে মা, শরীরটা ঠিক আছে তো মিছরি? মাসি একটু ভালো করে দেখুন তো, জ্বর আসে তো? মা, বড় দিদা, আমি শুধু একটু বিষম খেয়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। কিন্তু মা, কাশি কাশি এইভাবে হয় আরে নাকি? ফোন করে আসে। চুপ। হ্যাঁ, আরে ইয়ার কি মানিস না? ওকে নিয়ে যা। আমি জাস্ট এটাই বলছি যে এত চিন্তা কেন করছো, জাস্ট রিল্যাক্স। কাশছিল মেয়েটা, তুই দেখলি তো? এক সেকেন্ড, পিকনিকের ওখানেও আপনারা এইভাবেই টেনশন করছিলেন। সব ঠিক আছে তো? আসলে কি বলতো যে আমি ঠাকুমা হতে চলেছি, মাসি বড় ঠাকুমা হবে, তাই ও একটু কাশলে একটু হাঁচলে আমাদের চিন্তা তো হবেই, বল? তুই বুঝতে পারছিস? ওকে ওকে নিয়ে যা ঘরে নিয়ে যা। ওকে ওকে, হ্যাঁ, নিয়ে আমি যা। এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তুই নিয়ে যা, খাবার পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, দাদা খেয়াল রাখবে। তোমরা চলো, খাবার খাওয়া শুরু করো। বড় ঠাম্মি আর কল্পনা এত ভয় পেয়ে গেছে, তার মানে সাধু বাবার প্ল্যান সফল হচ্ছে। দুরূপের দাস হলো অনামিকা। আজ মিছরি বারবার বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। ওই জিনিসটা মনে হচ্ছিল মিছরির পিছুই ছাড়বে না, আর তারপর কাশি হওয়া। বলতে চাইছি না, কিন্তু এখন আমারও মনে হচ্ছে যে কোনো ওই বাবার ভবিষ্যৎবাণী আবার সত্যি হয়ে যাবে না তো? দেখো, যখন আমরা বাবার কাছে গিয়েছিলাম, হ্যাঁ, তখন আমাদের বলার আগেই উনি সবকিছু জেনে গিয়েছিলেন যে আমাদের বাড়িতে বাচ্চা আসছে, বৌমার বিপদ হবে। আর হলো, একবার নয়, বারবার হলো। না 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 না, সংযোগ একবার হতে পারে, বারবার হতে পারে না। অর্জুন, হুম, আমার না বারবার মা আর বড় দিদার কথা মনে আসছে। কিছু তো একটা ব্যাপার আছে
যেটা ওনারা আমাদের থেকে লুকোচ্ছেন কিন্তু বলছেন না। কঠিন মানুষদের এই পৃথিবীতে কোনো কমতি নেই। আচ্ছা, সাধু বাবারাও তো কঠিন মনের মানুষই হয়। এমনটা নয় তো যে ওই সাধু বাবা খুবই সিদ্ধ পুরুষ? হ্যাঁ, হতেও তো পারে। আমি জানি যে আপনারা আমাকে একেবারেই বিশ্বাস করেন না। আমি শুধু দিদিকে সাহায্য করতে চাই, আর আমি সেটা করতেই পারি। মাই স্টুপিড গার্ল আছে, আর সেই কথাটা তুমি অলরেডি জানো। মিছরি, তুমি ওদের সবার, এই বাড়ির প্রত্যেকের জীবন মিছরি। আর এখন এখন তোমার সঙ্গে পার্টনারও আছে, তাহলে চিন্তা তো সবারই হবে না? আর তাছাড়াও দেখো না, পিকনিকে আজ কত কিছু হয়ে গেল। কিন্তু ডোন্ট ওয়ারি, কাল পর্যন্ত আই এম শিওর সব শান্ত হয়ে যাবে। রিল্যাক্স, বসো, কাম। অনামিকা ওনাদের নিয়ে কোথায় যাচ্ছে? এটা তোমার বৌমাকে খাইয়ে দিও, এতে তোমার বৌমার খুব ভালো হবে। আর তার মধ্যে যে অশুভ শক্তি, তার সন্তান নষ্ট হয়ে যাবে। আমারও সেটাই মনে হয়। আমি আসলে এখান থেকে যাচ্ছিলাম, তাই আপনাদের কথা শুনতে পেয়েছি। আজ সকাল থেকে দিদির সঙ্গে যা কিছু হচ্ছে, তারপর থেকে আমার দিদির জন্য খুব চিন্তা হচ্ছে। আমি জানি যে আপনারা আমাকে একেবারেই বিশ্বাস করেন না, কিন্তু যদি একটু যদি বিশ্বাস করেন আমায়, তাহলে সেটা আমায় বলবেন। আমি শুধু দিদিকে সাহায্য করতে চাই, আর আমি সেটা করতেই পারি।